নমস্কার, আমি পিঙ্কি। আমার নতুন একটা রেসিপিতে আপনাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আপনারা তো অনেক ভালো করেই এই রেসিপিটা জানেন। পালং পনির মানে এটা সবাই জানে, শুধু আমিই জানতাম না। আমি যেহেতু এইসব রেসিপি রান্না আমি এইসব করি না, আমি সাদামাটা ঘরেই রান্না করি, ওতেই হাজব্যান্ড খেয়ে খুশি। আর বোন এইসব রেসিপিগুলো বোন করে এবং আমাদেরকে করে খাওয়ায়, এতেই পুষেই যায় আর নিজে আর ঘরেই করতে হয় না। যেহেতু আজকে বোন ব্যস্ত আছে, আমি বললাম দে আমি পালং পনির করবো। ওদের দোকানের শাক, আবার দোকানেই সব কিছু, যেহেতু সবজির ওদের ব্যবসা আছে, তাই শাকটা নিয়ে নিলাম ওখান থেকে। শাকটা নিয়ে ধুয়ে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শাকটা সিদ্ধ হতে হতে ওটা ঠান্ডা জলে নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ফাঁকে মশলাটাও করে নিলাম, আদা, জিরে, রসুন, এইগুলো। পনিরটা কেটে নিলাম ভালো করে। পনিরটাকে এবার ভেজে নেব। পনিরটাকে ভেজে নেবো, হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। আর মশলা যেমন কষায়, সেই মাংসের মশলা কিংবা মাছের মশলা যেমন কষানো হয় ওইভাবেই কষাতে হবে। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, তারপরে টমেটো দিয়ে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এই শাকের পেস্টটা দিয়ে দিতে হবে। শাকটা সিদ্ধ করে নেওয়া মানে ওর কালারটা সুন্দর থাকে। আর পালং পনির খেতে কিন্তু দারুণ হয়। তারপরে রান্না তো আমি যা করলাম, তারপরে বোন চলে এসেছিলো দোকান থেকে। ওকে যেহেতু দোকানে গিয়ে বসতে হয়, এসেও আবার রান্নাটা বাটার দিল, কসুরি মেথি দিল, গরম মশলা দিল, আর একটু নুন লাগলো, সমস্তটাই ও দিল চেক করে। পরোটা বানিয়ে নিলাম। দেন পরোটা হয়ে গেল, তারপরে আমরা খেয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আমরা একটু সময়ে খেয়ে নিই। অত রাত পর্যন্ত জেগে থাকি না, কারণ জেগে থাকি না বলতে ওয়েট করি না, ওরা এসে তখন আবার খেয়ে নেয়। বেশি রাত করে খেলে শরীরে তো ক্ষতি। তারপরে রাত্রিতে ওরা চলে এসেছে দোকান বন্ধ করে, তারপরে ওরা খেতে বসে গেল। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভালো